যখনই বাইরে থেকে টাকা পয়সা পাই না তুই খরচ করে ফেলবি দিয়ে দে নিচে হাত ফেরত দেয় না আর জীবনে ফেরত যে আত্মীয়রা আমাদের হাতে সালামি টাকা দিয়ে যেত তারাও তো কারো না কারো বাপ মা তারাও তো তার ছেলে মেয়েদেরকে নেয় তারা তো এই কালচারটা জানে তাহলে শুধু শুধু আমাদের হাতে দিয়ে ছোট্ট মনে কষ্ট দেওয়ার কি দরকার ডাইরেক্ট বাপ মার হাতে দিয়ে গেলি তো মানে বললাম তো যে ভাই মাঝে মধ্যে ওই হয় না যে আপনার যাদের কাছ থেকে মানে আব্বা আম্মার কাছ থেকে যে সালামি গুলা পাইছি ওইগুলো অন্তত খালি যদি ওগুলোর 50% যদি ফেরত পেতাম ধানমন্ডি বা গুলশানে একটা মোটামুটি 1200 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট সিরিয়াসলি না আপনি ওই সময় মানিটারি ভ্যালু চিন্তা করেন 90-95 সালে ওই সময় আমাদের মন মানসিকতা ছোট ছিল আসলে টাকা ওর মন এখনো ছোট ওর বাপ মা যদি ওরে বড় করতে যে খরচ এটা 50% চাই দিতে পারবি না এটা না ঠিক আছে এখন আমার আব্বা মা আমার কাছে যদি খরচ চায় সত্যি করে বলতে যে আমি তোমার বন্দুক দিমু তোমার বন্দুক দিয়ে যে মোটামুটি খরচটা উঠায় আনা যাবে আর কি ভাই খরচের কথা মনে বললো ঈদের শপিং কার কেমন হয়েছে মানে হয় কি এখন আমি ঈদের শপিং করি না একদম করি না প্রচুর শপিং করলাম অন্যের জন্য আমি ঈদের শপিং সবার শেষে করি একদম শেষে মানে যদি টাকা বাঁচে তাহলে নিজের জন্য না ওর জন্য না কারণ আমি জানি যে সব সাইজ শেষের পরে লাস্টে বড়গুলোই থাকে তখন আমি কি সহজে খুঁজে পাই আর প্রথম দিকে গেলে এত ভিড়ের মধ্যে আমার নিজের জামা খুঁজতে খুব কষ্ট হয় শেষে বড়গুলোই পড়ে থাকে যে এই লার্জ সাইজ ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এটা ভালো বুদ্ধি অথবা আরেকটা হয়ে গেছে যেগুলো লার্জ মানুষ পরে না ট্রায়াল দিতে দিতে লার্জ গুলোর এক্সট্রা লার্জ বানায় ফেলে এটা কি হয়েছে কিনা যে ছোটবেলায় থাকতাম না যে জামা কেনার পরে কাউকে দেখাইতাম না নতুন জামা নতুন জুতো পরে ঘুমাইতাম এরকম পাশে রেখে ঘুমাইতাম জুতার গন্ধ কিন্তু খুব ভালো লাগতো আমার কাছে এখন হয়ে গেছে কি আগে তো আমরা লুকায় রাখতাম আর এখন সেলফি এটা কিনলাম এবার ও দোকানদারের সেলফি একটা কিনে ট্রায়াল দিতে যে সেলফি তুলে সবাই কেনে না কিন্তু 10টা ট্রায়াল দিবে 10 রকম সেলফি দিলে পোস্ট হয়ে গেল আগে লাইক শেয়ার হয়ে গেল আমার মনে আছে যে আমার ওই যে তখন একটা কেটস একটা খুব ফেমাস একটা কেটস জাম কেটস একটা ছিল পিছনে লাইট জ্বলতো মানে তখন তো এটা একটা ড্রিম একটা কেটস ছিল যে মানে ওই জুতাটা মানে ঈদ আসলে আব্বু আম্মুরে বলবো তখন এটা কিনে দিবে আমার মনে আছে যে ওই জুতাটা আব্বু সম্ভবত 3-4 দিন আগে কিনে দিছিল আমার কোন ফুপ্পি বা চাচি আসছিল ওনারা দেখার পরে ভাই আমি ঈদে রাগে জুতাটা পরিই নেই আমার ঈদ আগে পুরো হয়ে গেছে মানে এরকম একটা ব্যাপার ছিল আর কি জাম কেটস আরো রাইডার একটা কেটস ছিল যে ড্রাগনের ছবি চেঞ্জ হইতো মনে আছে কিনা জানি না এটা না বেলিগেটস এর কথা মনে আছে রাইডার একটা কেটস ছিল যে এখানে মানে দুই পাশে আপনার ড্রাগনের ছবি থাকতো খালি চেঞ্জ হইতো আমার এসব কোনো স্মৃতি নাই আমি স্যান্ডেল পরে ঘুরে বেড়াতাম তো আমার মনে হয় তোর পায়ে জুতা আটতো না আমার সব মোটা তো না ঠিক আছে পা ঠিক আছে নরমাল জুতা আমার পায়ে লাগে কিন্তু আমার কেটস প্রতি কোনো ফ্যাসিনেশন ছিল না আমি স্যান্ডেল পরে ঘুরে বেড়াতাম না কিন্তু এখনকার ঈদ পালন হয় কিভাবে আমরা ছোটবেলায় আমার এইতে একটা তো পটকা ফুটায় এখনকার ঈদ তো প্রচুর পটকা রাখতো মানে ছোট ছোট পটকা যেন ঢিল মারা ওই টিনের ছিল আগুন ধরানো মোমবাতির মতো টিনের পিস্তল তো থাকতেই হতো মাস্ট একটা সময় যে ওই পিস্তলের নাম হলো লাদেন বোমা আর যে লাল লাল বারুদ থাকতো ঠাস 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 ওটা তো এখন তো সেই পটকা কালচার বোধ নাই না না এখন আমার ঘুমায় কাটে মানে মনে হয় যে সারাদিন ঘুমাইতে পারলে বোধ এখন আরাম না এখন হইছে কি ভাই ওই যে আপনার সিনেপ্লেক্স মুভি টুভি দেখা আমরা তখন মুভি দেখতাম বাংলা সিনেমা আমার মনে আছে যে মানে দুপুর 3টা ধারাবাহিক 3টার সময় এক্স্যাক্টলি ছায়াছবির অনুষ্ঠান মানে দেখা গেছে যে ঈদের সময় খালি আর স্পেশালি সিনেমা হলে যে না মানে টিভির কথা বলতেছি তখন মনে হয়েছে যে মানে বছরের সারা বছর হচ্ছে কি আপনার অন্যান্য নায়ক আমি কোনো নায়ক নায়িকা তাদেরকে ছোট করার জন্য বলতেছি না কিন্তু বছরের 11 মাসে তাদের সিনেমা দেখাইতো আর ওই ঈদের সময় দেখাইতো সালমান শাহর ছবি ওরে বাপরে সালমান শাহর ছবি দেখার জন্য 11.5 মাস ধরে ওয়েট করে আছি আর যখনই সালমান শাহর ছবিটা শুরু হতো কারেন্ট নাই কারেন্ট চলে যেত লোডশেডিং তো অনেক কালচার ছিল ছোটবেলা খুব কষ্টে কাটছে জুতা দেয় নাই সিনেমা সময় কারেন্ট নাই না ও তো এখন ক্যামেরার সামনে বলতে সত্যি কথা বলতেছে না কিন্তু আমরা কিন্তু বলতেছে হলে যে সিনেমা দেখি খবর বাবা হলে আমি দেখি না খুব কম আমার ওই সময়টা হলে যে দেখা সালমান শাহ ছাড়াও তো মুনমুন ছিল ময়ূরী ছিল অনেকের সিনেমা ছিল এই ইউ হ্যাভ টু অ্যাডমিট এটা অস্বীকার করতে হবে না ভাই এটা ঠিক আছে ঈদের দিন মাত্র শয়তান ছাড়া পাইছি একটু শয়তানকে রিল্যাক্স করতে দেন শয়তান একটু রিল্যাক্স করুক তারপরে আসুক এই জায়গায় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।